আমি শ্রীমতী মালা ব্যানার্জি। আমি ব্যানার্জি পাড়ায় থাকি, মহেশতলা ব্যানার্জি পাড়ায় থাকি। আমার শরীর ভালো ছিল না, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আবার আমি ভিডিও করতে শুরু করেছি। পরম প্রেমময় রাতুল চরণে প্রণাম জানিয়ে, বড় মা রাতুল চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী বর্দা রাতুল চরণে প্রণাম জানিয়ে, আচার্যদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আলোচনা বই হয়তো সকলের কাছে গিয়ে ঠিকঠাক পৌঁছায় না, বা পৌঁছলেও কারোর কোনো কারণে পড়ার অসুবিধে হয়, সেই কারণে পড়া হয় না। তাই আমার এটা একটু ক্ষুদ্র প্রয়াস যে আমি আপনাদের আলোচনা বই পড়ে শোনাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু কমেন্ট করবেন বা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা প্রত্যেকটা আলোচনার পড়া আপনাদের কাছে আগে পৌঁছে যায়। জয় গুরু। পড়া শুরু করছি। 342তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন। কথা প্রসঙ্গে ঠাকুর একদিন বলেছেন, বলতে বলতে আমার গলা চিড়ে গেল, গলার নালি ফাঁক হয়ে গেল, সুপুরি পক করে ঢুকে যায়, তবুও তোমাদের চেতনা হলো না। ঠাকুর বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমি আমার মতো করে বুঝতে চেষ্টা করেছি এই ঠাকুরত্ব বিষয়টা ঠিক কি। আমি যা বুঝি, ঠাকুরের গুণ, অবস্থা, প্রকৃতি, তাঁর ভাব যার চরিত্রে প্রকাশ পায়নি, বস্তুত কেউই তার কেন্দ্র নয়, কেউ তার ঠাকুর নয়। ঠাকুরের গুণ, অবস্থা, প্রকৃতি যেগুলি মানবিকতা, মর্মিতা, দয়া, করুণা, সহানুভূতি, সহ্য আদি যতক্ষণ একজনের মধ্যে আভাসিত না হয় ততক্ষণ তার মধ্যে ঠাকুর বলে কেউ নেই। সে কেবল তার নিজের মনের ঘানিতেই ঘুরে বেড়াচ্ছে মাত্র। বিপুল দেনায় জর্জরিত এক ব্যক্তি চারিদিকে পাওনাদারদের তাগাদায় তার মাথা প্রায় খারাপ হওয়ার অবস্থা। মুক্তির পথ খুঁজতে সে এসেছে ঠাকুর বাড়ি। তাকে বলা হলো, যাও, ফিরে গিয়ে ঠাকুরের কাজ করো। যাই থাকুক কপালে, তুমি মনে প্রাণে ঠাকুরকে আঁকড়ে ধরো, উপায় ঠিক একটা আসবে।